ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে ওসমান হাদিকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। রাত 9:44 দেওয়া পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকেও হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ জানান, শরীফ ওসমান হাদিকে 19 ডিসেম্বর শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর জানিয়ে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় এ হামলার শিকার হন তিনি। আজাদ ফারুক, সময়ের আলো।